আজকে জানেন তো আমাদের সবার পাশের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজোতে নিমন্ত্রণ করেছিল, ঠিক আছে, যাবার কথা ছিল। এবার আমার কর্তা কি করেছে, কাছ থেকে এসে আমাকে বলছে, কি গো ওদের বাড়িতে তো পুজো, আজকে নিমন্ত্রণ আছে, যাবে তো? আমি বললাম না, আমি যাবো না। ও বাবা, আর কিচ্ছু টুকু আর জিজ্ঞাসা করলো না, কিচ্ছু কোনো কথা নেই, নিজে নিজে দেখি জামা প্যান্ট পরে রেডি, ছেলেকে রেডি করলো, গড়গড় করে হাত ধরে দুজনে চলে গেল। আমি ভাবলাম আর কিছু বললো না, উকি মেরে দেখছি জানলা দিয়ে, সত্যি তো গড়গড় করে পুরো চলেই গেল। আমি তো আবার কি করলাম, উপায় না পেয়ে নিজে নিজে তাড়াতাড়ি কোনো রকম শাড়িটা পরে আমিও কুকুরের মতো ছুটতে 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 পৌঁছালাম। পৌঁছে গেলে ওরা ওরা তো খেতে বসে পড়েছে। এবার যাদের বাড়ি গেছি সে বলছে যে খাওয়া হয়ে গেছে। আমি তখন বললাম না, আমি খাবো না, আমাকে একটু হাতে প্রসাদ দিয়ে দেবেন, আমি তাতে নিয়ে আমি চলে যাবো। বলছে ঠিক আছে। ও বাবা, তারপরে একটু হালকা উঁকি মেরে খাবারের দিকে তাকিয়েছি, দেখি কি সবার পাতে পায়েস দিচ্ছে। ব্যাস, পায়েস দেখে তো আমি তার লোভ সামলাতে পারলাম না, টুক করে নিজে নিজেই একদম চেয়ারটা নিয়ে টুক করে বসে পড়লাম। বসে পড়াতে দেখি সবাইকে পাতা দিয়েছে, আমার বেলা যেই দেবে পাতা শেষ। ঠিক আছে, কিছুক্ষণ দেখলাম, নিজেই ডাকলাম, ও ভাই আমাকে একটা পাতা দাও তো। পাতা দিয়ে গেল। তারপরে হলুদ পোলাও করেছিল, সবাইকে হলুদ পোলাও দিয়েছে। হলুদ পোলাও দেওয়াতে তারপরে আমার বেলা যেই দেবে গামলাতে হলুদ পোলাও শেষ। তারপরে আমি কিছুক্ষণ বসে রইলাম, বসার পরে তারপরে আমি নিজেই ডাকলাম, ও ভাই আমাকে একটু হলুদ পোলাও দিয়ে যাও না। দিয়ে গেল। তারপরে খেলাম। ও বাবা, তরকারি বেলা তারপরে আসছে, সবার পাতে দিল, আমার বেলা যেই দেবে দেখে নিন, গামলা শেষ। বাবার বসে রইলাম, নিজেই আবার কিছুক্ষণ পরে আবার ডাকলাম, ও ভাই আমাকে তরকারি একটু দাও না। দিয়ে গেল। তারপরে এবার তো খাচ্ছি, খেতে খেতে সবাই দেখি উঠে পড়ছে, আমি খেয়ে যাচ্ছি। একজন এসে আমাকে বলছে, কি রে তুই এখনো খাচ্ছিস? বলুন তো, আমি সবার লাস্টে নিলাম না খাবারগুলো? হ্যাঁ, সবাই যখন পেয়ে গেছে খাবারগুলো, তারপরে আমি চেয়ে চেয়ে নিয়েছি, দিয়ে যাও ভাই, ও ভাই দিয়ে যাও। তা আমার দেরি হবে না, একটু সময় লাগবে না খেতে? যাই হোক, এরকম হলো, খেয়ে তারপরে এলাম। আমি ভাবছি, মানে আমি তো ভাবলাম একবার যে আমি খুব একটু ঘ্যাম দেখাবো, প্রথমে শুরু থেকেই কর্তাকে দিয়ে শুরু করেছিলাম যে একটু ঘ্যাম দেখাবো, যাবো না করে। ঘ্যাম তো দূরের কথা, আমার প্রেস্টিজটাই পুরো ডাউন হয়ে গেল। ঘ্যাম আমার কোথায় আমি দেখাতে পারবো? তারপরে দেখুন, নিমন্ত্রণ বাড়িতেও গেলাম, সেই বাড়ির লোকেরা আমাকে বরঞ্চ কোথায় বলবে বই করুন, ঠিক করুন, বসুন, সেটা না, প্রেস্টিজ তো সেখানে কি ঘ্যাম দেখাবো নিজে আমি, আমার প্রেস্টিজ পুরো হ্যাম্পার হয়ে গেল। আচ্ছা বলুন তো, এগুলো কি শুধু আমার সঙ্গেই হয় নাকি আপনাদের সঙ্গে হয়? বলুন তো, হয় আপনাদের সঙ্গে এরকম? হ্যাঁ, আচ্ছা যদি হয় তাহলে একটু কমেন্টস একটু লিখে পাঠান তো, একটু দেখবো। আর শুনুন, আর একটা ভালো কথা, আমি যেগুলো ভিডিও করি সেগুলো কি ভালো লাগে বা ভালো হয়? যদি হয় প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। হ্যাঁ, তাহলে আমি নিজে থেকে আরেকটু কিছু ইন্সপায়ার হতে পারবো। ঠিক আছে, সবার শেষে নমস্কার।